হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখব যে কিভাবে আমরা নিজেরা ঘরে বসে আমাদের মোবাইল দিয়ে আমরা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করব, সেই জিনিসটা আজকে দেখাবো। তো এটা দেখার জন্য আমরা যাদের হাতে মোবাইল রয়েছে মোবাইল দিয়েও আবেদন করতে পারবো, আবার কম্পিউটার দিয়েও করতে পারবো। তো আসলে মোবাইল দিয়ে আমি এটা দেখাচ্ছি না একটা কারণে, কেননা মোবাইলের সব অপশন ছোট ছোট আসে। যখন আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করব তখন অনেকের বুঝতে সমস্যা হবে, কিন্তু তোমরা সেম সিস্টেম কম্পিউটারেও যেমন পাবা মোবাইলেও তেমন পাবা। তো আমাদের প্রথমত যাইতে হবে যে এক্সআই ক্লাস এডমিশন, এই লিখে সার্চ করব গুগলে। আসার পর প্রথম যে লিঙ্কটা আসবে এক্সআই ক্লাস এডমিশন সিস্টেম, এখানে যাব আমরা। আসার পরে আমরা প্রথমে ফর্মটা একটু দেখব। এখানে রয়েছে যে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত 11টা থেকে 11টা 59 মিনিট পর্যন্ত আবেদন বন্ধ থাকবে, অর্থাৎ প্রত্যেকদিন তারা সার্ভারটা মেনটেনেন্স করার জন্য 1 ঘন্টা সময় নেবে। তো আমরা এখানে সিস্টেম রয়েছে, এখানে লিঙ্ক বলো, এখানে কি কি ডকুমেন্টস রয়েছে বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার জন্য এখানে তার একটা ভিডিও দিয়ে রয়েছে, তা আপনি কিভাবে করতে পারবেন। আবার আরেকটা জিনিস, ধরেন যে আমরা এখান থেকে ফি প্রদান পদ্ধতি, প্রথমত আপনাকে অবশ্যই এটা ফি প্রদান করে আসতে হবে। তো ফি প্রদান করার পরে ধরেন যে আপনি আবেদন করতে পারবেন। তো আবার এখানে পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে, এখানে গেলেন, এই পূর্ণাঙ্গ নির্দেশনা ক্লিক দিলে একটা পিডিএফ চলে আসবে আপনার সামনে। আপনি কি করতে পারবেন বা কতটা চয়েস দিতে পারবেন প্রত্যেকটা ব্যাপার এখানে ইনক্লুড রয়েছে, হ্যাঁ। এখানে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, তো প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে। আপনি চাইলে সেটা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথমত ফি প্রদান পদ্ধতিতে যাব। এখানে আসার পরও আমরা দেখব যে সোনালী সেবা পেমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো সোনালী সেবা পেমেন্ট সিস্টেমে ক্লিক করব। করার পর এটা একটা পিডিএফ দিয়ে রয়েছে, ঠিক আছে, কিভাবে করবেন এটা ক্লোজ দেই। সোনালী সেবা ওয়েব পেমেন্ট সিস্টেম, এখানে ক্লিক দিব। এখন দেওয়ার পরে এটার ভিতরে একটা ইনক্লুড ওয়েবসাইট আছে sbl.com.bd, এটাতে যাবেন, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রথমটা অর্থাৎ এক্সআই ক্লাস এডমিশন এটাতে চুজ করবেন। এইটাতে আসার পরও আপনার রোল নাম্বার দিবেন, ঠিক আছে। আপনার এসএসসি, অর্থাৎ আপনি যে আবেদন করবেন এটা এসএসসি রোলটা কত হবে। ধরেন যে আমার হাতে একটা একজনের রেজাল্ট রয়েছে, আমি সেটা দিব 751, ওকে। এন্ড বোর্ড নেম যেটা সেটা দিবেন। তো বোর্ড দিনাজপুর, তারপরে আপনি সিলেক্ট অর্থাৎ 2022 সালে দিবেন। কন্টাক্ট নাম্বার যদি আপনার থাকে, তো আমি কন্টাক্ট দিচ্ছি, ওকে। কন্টাক্ট দেওয়া শেষ, এন্ড চেক করবেন, ঠিক আছে। এটা রোল চলে এসেছে এমডি রাকিবুল ইসলাম, এটা তার এসএসসি রোল, তার সিজিপিএ কত, অ্যামাউন্ট হচ্ছে, অর্থাৎ একটা চয়েস দেওয়ার জন্য আপনাকে 150 টাকা পে করতে হবে। তো পেমেন্ট রিকোয়েস্টে দিবেন, দেওয়ার পর ওকে চাপবেন। এখানে আসার পরে এটা রিডাইরেক্ট হয়ে আপনার চলে যাবে। এখন আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। তো মোবাইল ব্যাংকিং এ যাবেন, তারপর আপনি যেখানে দিবেন, রকেট রয়েছে, বিকাশ রয়েছে, নগদ রয়েছে, উপায় রয়েছে, ট্যাপ ট্যাপ রয়েছে, ওকে ওয়ালেট রয়েছে। ধরেন যে আমরা বিকাশে দিব, তো বিকাশে দিলে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এখানে আপনি পে উইথ বিকাশ, ঠিক আছে, এই অপশনটা দিবেন, এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন। ওকে, আমি বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। তো বিকাশে দেওয়ার পরে এখানে আপনার পিনটা, তো যদি আপনার ব্যালেন্স থেকে থাকে পিনটা দিলেন, ঠিক আছে। নো সরি, এখানে এই পিনটা দেওয়ার আগে তারা আপনার পিনটা দেওয়ার পরে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড অর্থাৎ ওটিপি, যেটাকে বলা হয় ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা চলে গিয়েছে, আপনারা দিলেন। এটা কনফার্ম করার পরে ধরেন যে আমরা একটা দিচ্ছি, এটা কনফার্ম করার পরেই আপনার পেমেন্টটা হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আপনার কাজ হবে কি, আপনার যখন পেমেন্ট হয়ে গিয়েছে, এখন আপনি যে মোবাইল নাম্বার সেখানে একটা মেসেজ চলে যাবে। তো আপনি এখন আবার সেম ভাবে আবার আমরা আহ, ওই ওয়েবসাইটে যাব। ধরেন যে আমরা গুগল থেকে আবার যদি আমরা এক্সআই ক্লাস এডমিশন লিখে সার্চ করি, তো প্রথম লিঙ্কে আমি আবার যাব। এবার আমরা হচ্ছে যে আপনার অ্যাপ্লাই নাও করবেন, ঠিক আছে। অ্যাপ্লাই নাও করার পরে আপনি এখানে আপনার সেম ভাবে আবার রোলটা দিবেন, ঠিক আছে। রোলটা দিলেন, ধরেন যে এটার রোল হচ্ছে, আমি দিচ্ছি
রোল দিলেন, তারপর বোর্ড যদি আপনার যেটা হবে সেটা দিলেন, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটাও লাগবে, অর্থাৎ 19174249 ওকে। দেওয়ার পরে এখানে যা রয়েছে অর্থাৎ 01 মানে ভেরিফিকেশন কোডটা যা রয়েছে তাই তো এটা দিলেন, দেওয়ার পরে আপনি নেক্সট দিবেন, ঠিক আছে। ওকে, বলতেছে যে আমরা তথ্য ঠিক দিই না, ওকে আবার ট্রাই করি 19174299589491 নেক্সট। ওকে, এখানে রয়েছে আপনার অর্গানাইজেশন, আপনি কিসে পেমেন্ট করেছেন সেটা দিবেন, দেওয়ার পরে আপনি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, ঠিক আছে। তো ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরেই আপনার আর তার আলাদা একটা আপনার রিডাইরেক্ট করে একটা ফর্মে নিয়ে যাবে, অর্থাৎ ধরেন যে আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করেছি, তো আমরা ট্রানজ্যাকশন আইডিটা দিব। ধরেন যে ট্রানজ্যাকশন আইডিটা দিচ্ছি, যদি এখন কোনো পেমেন্ট করতে শুধুমাত্র আপনাকে দেখাবো মাত্র, দেখানোর পর এখানে ভেরিফিকেশন কোড দিবেন, ভেরিফিকেশন কোডটা দিবেন 503। তো দেওয়ার পরে আমরা নেক্সটে যাব, ট্রানজ্যাকশন আইডিটা দিই, ধরেন এটা নেক্সট, ঠিক আছে। তো তারা চেক করবে যে আসলে এই ট্রানজ্যাকশন আইডির এগেইনস্টে কোনো পেমেন্ট হয়েছে কিনা বা তারা কোনো পেমেন্ট রিসিভ করেছে কিনা। তো এইটা আসার পরও মূলত আপনার আসবে যে কলেজ চয়েস লিস্ট। তো আমি যখন একটা আমি আপনাদের একটা ইমেজ দেখাচ্ছি মাত্র গুগল থেকে, যে তো আপনি যখন কলেজ চয়েস লিস্ট দেবেন, আমি দেখাচ্ছি এখানে একটা সেম সিস্টেম আসবে। তো আপনার এইখানে প্রথমত আপনার তিনটা জিনিস রাখতে হবে। এক হচ্ছে আপনি প্রথমত যে বোর্ড দিবেন, প্রথম নিয়মে বোর্ড, ঠিক আছে। পরে যে অপশনটা আসবে অর্থাৎ পেমেন্ট ডিডাইরেক্ট হওয়ার পরে বোর্ড, তারপরে আপনার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের আওতায় কলেজটা চয়েস দিবেন। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনি কোন উপজেলার আওতায় কলেজ দিবেন। তো ডিস্ট্রিক্টে আসলে আবার সবগুলো কলেজ আসবে, আসার পর আপনি একটা করে কলেজ সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি কলেজের সবার উপরে যে পিউরিটি দিবেন সেই পিউরিটিটা আপনি প্রথমে দিতে পারবেন। আবার যদি বলেন যে না আমি পিউরিটি কোনো চেঞ্জ করবেন, সেটাও করতে পারবেন, যে কোনো সময় আপনি এটা করতে পারবেন। আর আপনি পেমেন্ট করার সময় আপনার ফোনে যে ওটিপি বা যে কোডটা রয়েছে সেটা অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে। আরেকটা জিনিস এখানে আমরা দেখি যে এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, এখানে বোর্ড ওয়াইজ ঢাকা বোর্ডের এইগুলা। তো কুমিল্লা আমরা যদি দিনাজপুর বোর্ড ধরি, দিনাজপুর বোর্ডের এই হচ্ছে হেল্পলাইন নাম্বার, আপনি এই নাম্বারগুলো কল করে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন। আবার আরেকটা জিনিস দেখবেন যে সিকিউরিটি কোড পুনরুদ্ধার, অর্থাৎ যদি আপনার মোবাইলের মেসেজ ডিলিট হয়ে যায়, ওই সিকিউরিটি কোডটা কিভাবে পুনরুদ্ধার করবেন, ইভেন মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবেন। দেখেন যে আপনি ভুলে অন্য কারো নাম্বার দিয়ে ফেলছেন বা কোনো একটা সমস্যা হয়ে গেছে বা ওই সিমটা ইনফ্যাক্ট বর্তমানে আপনার কাছে নেই, সেই নাম্বারটাও আপনি এটা দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো এই হলো মূলত বিষয়। তো আবেদন শুরু হবে 8 ডিসেম্বর, অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা এটার জন্য ভর্তি নীতিমালা যদি আপনারা একটু দেখে নিবেন ভালোভাবে, কি লাগবে কি আছে বিষয়, আর আপনাকে অবশ্যই কোন গ্রুপে দিবেন সেটাও চুজ করতে হবে, সায়েন্স, আর্টস বা কমার্স কোন সেকশনে যাবেন সেটা মূলত সবকিছু এই আন্ডারে দেখবেন। আবার আরেকটা জিনিস আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি, ধরেন যে এই ভিডিওটা, এখানে একটা ভিডিও যে লিংক আছে, আমরা এই পর্যন্ত দেখি। এইখানে এইখানে দেখেন আপনি আপনি এখানে যদি এই যে আপনার কলেজ কোডটা দেখেন, আমরা যদি এইটা একটু বড় করি, এখানে একটা জিনিস দেখেন যে বোর্ড নেম, প্রথমত আপনি বোর্ড নেম দিবেন, তারপরে আপনার সিলেক্ট বোর্ড নেম, ডিস্ট্রিক্ট দিবেন, তারপর থানা দিবেন, তারপর কলেজ লিস্ট দিবেন। এখন এখান থেকে কলেজ লিস্ট একটা জিনিস আমরা দেখি, এখানে একটা কলেজ অ্যাড হবে। এখানে কলেজ একটা জিনিস অ্যাড হওয়ার পরে দেখবেন যে আপনি এখানে শিফট পাবেন, মর্নিং ভার্সন পাবেন, গ্রুপ পাবেন, ইভেন যদি স্পেশাল কোনো আপনার কোটা থেকে থাকে বা আপনি মুক্তিযোদ্ধা হন বা আপনার এডুকেশন কোনো কোটাতে সেটা দিবেন। এখানে দেখবেন যে ডিলিট অপশন, আপনি
এটা হচ্ছে প্রিয়োরিটি, আপনি কোন কলেজকে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, আপনি 5টা কলেজ দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আবার ডিলিট করতে পারবেন, প্রিয়োরিটিটা উল্লেখ করতে পারবেন, আপনি শেষ সময় এটারও একই দিতে পারবেন, আপনার খুশি। তো আপনি এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখানে একটা জিনিস দেখেন, আমি দেখাচ্ছি যে আমরা যখন ট্রানজ্যাকশন আইডিটা আপনি দিয়েছেন, দেওয়ার পরে কিন্তু আপনার রিডাইরেক্ট হয়ে এই পেজে আসবে। তো আসার পরে আপনার এই কাজ থাকবে। এরপর একটা জিনিস দেখে আমরা, আপনি লাস্ট অপশনে যখন আপনি এই আবেদনটা আপনার কলেজ অ্যাড বা চয়েস দেওয়া শেষ হয়ে যাবে, তারপর আপনার এই অপশনটা আসবে, আপনি চাইলে কন্টিনিউ টু এডিট করতে পারবেন, আর সাবমিট দ্য অ্যাপ্লিকেশন সেটাও করতে পারবেন। সাবমিট করার পরে যখন আমরা সাবমিটে ক্লিক করব, সাবমিট করার পরে এরকম একটা আসবে। এরকম আসার পরে আপনি এটার প্রিন্ট ভার্সন রাখতে পারবেন। ঠিক আছে? বলতে যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে 6 ডিজিটের একটি গোপন সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যৎ অ্যাপ্লিকেশন পরিদর্শন পরিবর্তনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন। অর্থাৎ মোবাইলে যে আপনার ওটিপি গেছে সেটা থাকবে। তো প্রিন্ট ভার্সনটা আপনি ক্লিক করবেন, করার পরে আপনি পিডিএফটা ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত ব্যাপার। এইভাবে আমরা সবাই নিজেরা নিজেদের মোবাইল দিয়ে নিজেদের বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে বা অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে নিজেদের আবেদন নিজেরাই ঘরে বসে করতে পারবো। সবাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাথে যোগাবে।